হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আজকে একটু তাড়াতাড়ি স্নানটা করে নিয়েছি, কারণ তোমরা অবশ্যই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই নিয়েছো যে আজকে বাড়িতে কিন্তু কয়েকজন লোক আসবে। তার কারণেই কিন্তু আজকে স্নানটা তাড়াতাড়ি করে নিয়েছি। স্নান কমপ্লিট করার পরই কিন্তু জামা কাপড়গুলো রোদে দিতে চলে এসেছিলাম ছাদের উপরে। আর আজকে কিন্তু বেশ সুন্দর রোদ বেরিয়েছে, সকাল সকাল কিন্তু রোদটা বেরিয়ে গেছে। তো যাই হোক, জামা কাপড়গুলো রোদে দেওয়ার পর দেখো নিচে চলে এসেছিলাম। নিচে এসেই কিন্তু চুল আঁচড়ে নিয়ে তারপর কিন্তু খেতে বসে গেছিলাম। খাওয়ার মধ্যে নিয়েছিলাম পান্তা, সঙ্গে কিন্তু আলু মাখা নিয়েছিলাম। অনেক দিনের পর কিন্তু আলু মাখা দিয়ে কিন্তু পান্তাটা খাচ্ছি। আর সচরাচর না এই কয়েক মাস হয়ে গেল সেরকম পান্তা ভাতটা আর খাওয়া হয় না আর কি। তো তার কারণেই কিন্তু আজ বেশ ভালোই লাগছিলো, পান্তা ভাত খাচ্ছিলাম। তো পান্তা ভাত খাওয়া দাওয়া কমপ্লিট করার পরই কিন্তু আমি বসে গেছিলাম আলু কাটতে, কারণ ওই সাইডে পান্তা ভাত যখন খেতে বসেছিলাম তখন কিন্তু মা কিন্তু উনুনটা ধরিয়ে দিয়েছিল। উনুন ধরিয়ে কিন্তু মা ভাতটা বসিয়ে দিয়েছে। এদিকে দেখো মা কিন্তু আলু কাটছিল। আমি বললাম মাকে যে তোমাকে আলু কাটতে হবে না, আলু ভাজা করবো আজকে, একটু ঝুরি আলু ভাজা করবো। তো তার কারণেই ভাবলাম চলো আমি আজকে আলুটা কাটবো, মা কাটলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। তো যাই হোক, আমি ভেবেছিলাম হয়তো বটির সাহায্যে কিন্তু একটু ছোটো ছোটো ঝুরি ভাজা যেভাবে হয় না, আলুর যে ঝুরি ভাজা ওইরকম হয়তো করতে পারবো, কিন্তু দেখলাম যে হলো না সেরকম। তো তার কারণেই কিন্তু আমি গ্রেটার যে থাকে না, ওই বড় গ্রেটারগুলো, ওইগুলো দিয়েই কিন্তু আমি গ্রেট করে নিয়েছিলাম। তো এখন কিন্তু আমি একটা আলু কেটে দেখলাম যে কেমন হয় না হয়। এই যে দেখতেই পাচ্ছ, আমি কিন্তু একটাই আলু কেটেছিলাম, তারপর কিন্তু খোসা ছাড়িয়ে আমি গ্রেটারের মধ্যে কিন্তু গ্রেট করে নিয়েছিলাম। তারপর কিন্তু আমি সমস্ত ভাজাভুজি করে নিয়েছিলাম। বলতে গেলে সেরকম ভাজাভুজি দাদু করতে না বলেছিল, বারণ করেছিল। তো সেরকম কিন্তু ভাজাভুজি করিনি, ওই ঝুরি আলু ভাজা করেছিলাম, তার সঙ্গে কিন্তু বাদামটা ভেজে দিয়েছিলাম, তার সঙ্গে ঢ্যাঁড়স ভাজা করেছিলাম, আর করেছিলাম চাটনি আর খাসির মাংস। সত্যি কথা বলছি, এই যে খাসির মাংস রান্না করব মশলা কষাচ্ছি, আর জীবনে প্রথমবার আমি খাসির মাংস রান্না করছি। খাসির মাংস রান্না তো দূরের কথা, আমি মাংস হাতের মধ্যে কোনো দিনও ধরিও নি। এতটাই আমার খারাপ লাগা বলো বা যাই হোক, আমি কিন্তু কোনো দিনও খাসির মাংস হাতের মধ্যে ধরিনি। আজকে আমাকে খাসির মাংস ধুতেও হয়েছে আর রান্নাও করছি আমি খাসির মাংস জীবনে প্রথমবার করছি। জানি না কেমন হবে। লোকে বলে খাসির মাংস নাকি বেশিক্ষণ কষাতে নেই, মোটামুটি কষিয়ে নাকি জল ঢেলে দিতে হয়। আর আমি ভেবেছিলাম হয়তো ফোনের মধ্যে একটু দেখে রেসিপিটা, খাসির মাংস রেসিপিটা করে দেখে করব, কারণ ওইটার মধ্যে কি বলতো নরম। আমি আজকে যে খাসির মাংসটা রান্না করেছিলাম জীবনে প্রথম, খাসির মাংসটা কিন্তু অনেকটা শক্ত ছিল আর কি। আমাকে বলেছিল কম কষিয়ে কিন্তু জল একটু বেশি করে দিতে, তাও কিন্তু আমি বেশি করে জল দিয়েছি, তা সত্ত্বেও কিন্তু খাসির মাংসটা অনেকটা শক্ত ছিল। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছিলাম, খাসির মাংসটাও করেছি, জানি না কেমন হবে। আর ওর যে তরকারির যে জুস, আমি তো কোনোদিনও খাসির মাংস খাই না। কেন, আমার বাবার বাড়ির কেউই কিন্তু খাসির মাংস খায় না। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করার পর এদিকে দেখো একটু বসে কিন্তু জল খাচ্ছিলাম, কারণ আজকে কিন্তু কারেন্টও নেই। আমি তার কারণে কিন্তু এই বাইরে এসে কিন্তু বসেছিলাম, হেসেলের সাইডেই কিন্তু বসে কিন্তু একটু জল খাচ্ছিলাম। রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছিলাম। মা এখন রান্না করছে বাবার জন্য। তো আমি কিন্তু অনেকগুলো রান্না করেছি বলে মাকে বললাম তুমি বাবার জন্য মাছের টকটা করে নাও। আমাকে বলতে হয়নি, মা কিন্তু করেও নিয়েছিল। আমি এই সাইডে বসে একটু বাতাস খাচ্ছিলাম। যাই হোক, বাতাস তো অনেক খেয়েছি। তারপর কিন্তু চলে এসেছিলো দাদুর যে বন্ধুরা কিন্তু চলে এসেছিলো। তো ওই যে দেখতেই পাচ্ছ মিষ্টি নিয়ে এসেছিলো, আর মেয়ের জন্য কিন্তু লেসও নিয়ে এসেছিলো মেয়ের জন্য। তো আমি একটু খুলে তোমাদেরকে দেখাচ্ছি কী মিষ্টি নিয়ে এসেছে। এই যে দেখতেই পাচ্ছ, আমিও দেখলাম, তোমাদেরকেও দেখালাম যে কী মিষ্টি নিয়ে এসেছে। তো এইগুলো হচ্ছে ল্যাংচা না কি বলে, যাই হোক, হ্যাঁ হবে হয়তো, ল্যাংচাই বলে শুনেছি। তো এইগুলোই কিন্তু নিয়ে এসেছিলো, বেশ অনেকগুলোই কিন্তু নিয়ে এসেছিলো। আর দিশাসোনা বললো খাবে, তো ওকে কিন্তু দিয়েছিলাম, কিন্তু ওখান থেকে কিন্তু অর্ধেক ভেঙে দিয়েছিলাম, কারণ বড় বড় ছিল মিষ্টিগুলো, আর ও কিন্তু এত বড় মিষ্টি খেতে পারবে না। আর ও মিষ্টি কিন্তু সেরকম পছন্দ করে না। একবার দেখি কোন মিষ্টিটা, যদি কোনো মিষ্টি ওর পছন্দ হয় তাহলে খায়, নাহলে কিন্তু খায় না। দিশাসোনা মিষ্টি খায় না, কিন্তু চিনি আগে খেত না, এখন কিন্তু প্রচুর পরিমাণে খায়। যে মিষ্টিটাকে কিন্তু ফ্রিজের মধ্যে তুলে রেখেছিলাম। তুলে রাখার পর এদিকে দেখো বাইরে কিন্তু টেবিলটা বের করে দিয়েছিলাম, কারণ ওই যে বললাম কারেন্ট চলে গেছে, এখানে কিন্তু কারেন্টের কাজ হচ্ছে। তো তার কারণেই কিন্তু কারেন্ট চলে গেছে বলে কিন্তু আমাদের হেসেলের মধ্যে খাবার যে দোয়ারটা থাকে ওর মধ্যে তো কিন্তু কি বলবো, একটা আলো জ্বালালে কিন্তু হবে না। তো তার কারণে কিন্তু টেবিলটাকে হেসেলের মধ্যে বের করে দিয়েছিলাম। আর কারেন্ট না থাকলে তো গরম, আজকে প্রচুর পরিমাণে গরম পড়েছে, বেশ কয়েকদিন গরম পড়েছে, বেশ প্রচুর পরিমাণে বেশ কয়েকদিন গরম পড়েছে। আর গরমের মধ্যে মানুষ এইখানে যে
মানে যেখানে খাওয়া হয় ওইখানে কিন্তু খেতে একদমই পারবে না, তো তার কারণে কিন্তু বাইরে বের করে দিয়েছিলাম। আপাতত বাতাস না লাগলে আলোটাও তো লাগবে, মানে আলো দেখা যাবে আর কি। মানে আমাদের এই হেঁসেলের মধ্যে কিন্তু কারেন্ট না থাকলে কিন্তু টোটালি খেতে বসা অসম্ভব হয়ে যায়। জন্যই কিন্তু আমি আর দাদু মিলে কিন্তু ওই সাইডে টেবিল চেয়ারটা বের করে দিয়ে এসেছি। আর বের করানোর পরই কিন্তু আমি এই সাইডে চলে এসেছিলাম ভাতগুলো কিন্তু রেডি করব, মানে থালা সাজাবো বলে কিন্তু চলে এসেছিলাম। আর সত্যি কথা বলতে গেলে আজকে কিন্তু সেরকম কোনো কিছুই করিনি, মানে দাদু বলেছিল যে কম সময়ের মধ্যে করতে। আর এতটা গরম পড়েছে, খাসির মাংসও কিন্তু পুরো হালকা করেছি, কেন জানি না আমাদের যে মুরগির মাংসটা ওইটা আমার সবসময় কেন জানি না বেশি করে তেল পড়ে যায়। যাই হোক, করেছিলাম আলু ভাজা, ঝুরি আলু ভাজা করেছিলাম, তার সঙ্গে ঢ্যাঁড়স ভাজা করেছিলাম, চাটনি করেছিলাম, আর সঙ্গে কিন্তু খাসির মাংস করেছিলাম। দাদু এই কটাই বলেছিল বলে এই কটাই কিন্তু করেছি। তো আর ছিল মানে সরি মিষ্টিও ছিল। তো যাই হোক, এখন কিন্তু এই সেটা কিন্তু বসেছিল। আর এই যে দাদুরা, আমার দাদুও হবে, কিন্তু এই দাদুরাও কিন্তু বলছিল, আমি কিন্তু এই সেটা মানে ভিডিও করছিলাম বলে দেখছিল আর বলছিল যে ভিডিও করছে ও। যাই হোক, ওই সেটা দেখো দিশা শোনা কিন্তু এসেছিলো, আমি কিন্তু সবাইকে কিন্তু পরিবেশন করতে শুরু করে দিয়েছি, অলরেডি দিতে শুরু করে দিয়েছি থালাগুলো। আর এই দাদুরা যে হলো, এই দাদুরা হচ্ছে মানে আমার দাদু কিন্তু মানে ট্যুরে যায়, ট্যুরে বলতে গেলে তোমাদেরকে বোঝাই একটু। আমার দাদু যায় গয়া, পুরী, উত্তর ভারত, এরকম কিন্তু অনেক জায়গায় যায়, মানে আমার দাদু কিন্তু বাসে যায়। আর এনারা হচ্ছে হয়তো আমি মানে জানি যে বাসের ড্রাইভার মনে হয়, মানে আমি জানি যতদূর, আমি জিজ্ঞাসা করিনি দাদুকে মানে এরা কারা, তাও আমি যতটুকুনি শুনেছি, মানে দাদুর যখন কথা বলে ফোনের মধ্যে যতটুকুনি শুনেছি ততটুকুনি শুনে বলছি হয়তো এরা ড্রাইভার হতে পারে। তো ওরাই কিন্তু এসেছিলো, তো তার কারণে কিন্তু দাদুর বন্ধুরা এসেছিলো, ওরাই কিন্তু দাদুর বন্ধু। তো ওরা এসেছিলো বলে কিন্তু আমাকে দাদু বলেছিল যে রান্নাবান্নাটা আজকে একটু তাড়াতাড়ি করে নিও। যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু খাসির মাংসও কিন্তু সবাইকে বসিয়ে দিয়েছিলাম। তারপর কিন্তু মা চাটনিটা বের করছিল, তো আমি বললাম মাকে যে তুমি চাটনিটা দিয়ে দিও। আমি কিন্তু সকাল থেকে অনেকটা কাজ করেছি, আর মাও কিন্তু আমার সঙ্গে অনেকটা হেল্প করে দিয়েছে। আমি যে একা করেছি সেরকম কোনো কিছুই না, মা যদি না থাকতো, মা যদি না করে তাহলে কিন্তু মানে এতটা তাড়াতাড়ি হতো না। যে এদিকে দেখো ওরা কিন্তু খেয়ে কিন্তু এখন বিশ্রাম নিচ্ছে, এখনও পর্যন্ত কারেন্ট আসেনি, তো তার কারণে কিন্তু আমি এই সাইডে বাইরে বসে খাচ্ছিলাম। হঠাৎই মানে অর্ধেক খাওয়া হয়েছে, তারপর মা বললো যে কারেন্ট এসেছে। আর কারেন্ট না থাকলে এই যে বড় একটা রূপ, মানে ঘরের মধ্যে চারিদিকে গাছ, মানে গাছপালা, বাতাস তো একদমই ঘরের মধ্যে ঢোকে না। আর এখানে যে বসে আছি, তো বসে যে খাচ্ছি প্রচুর পরিমাণে গরম লাগছিল, যা বলতে পারবে যে আলোর প্রকাশটা ছিল, মানে আলোটা দেখা যাচ্ছিলো যে মানে খাওয়ার সময়, আর ভেতরের তো পুরো অন্ধকার। আর এই যে দেখতেই পাচ্ছ আমাদের জন্য কিন্তু মুরগির মাংস রান্না করেছিলাম আমার জন্য আর দিদার জন্যই কিন্তু মুরগির মাংসটা রান্না করেছিলাম। যাই হোক, দাদুকে বলেছিলাম যে তোমাকে মাংস নিয়ে আসতে হবে না, ডিম আছে, ডিম মানে আমি আর দিদা করে নেবো, খেয়ে নেবো। তো দাদু কিন্তু শোনেনি, নিয়ে চলে এসেছে। কখন যে নিয়ে এসেছে, দাদুকে বারণ করেছিলাম, ভেবেছিলাম হয়তো দাদু নিয়ে আসবে না, তো হঠাৎ করে দেখি দাদুও কিন্তু নিয়ে চলে এসেছে। আর এই যে দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া কমপ্লিট করে মিষ্টি একটা নিয়েছিলাম, একটু খাচ্ছিলাম। আর এত বড় মিষ্টি কিন্তু আমি খেতে পারবো না, অর্ধেক খেয়েছি আর অর্ধেক কিন্তু আমি মাকে দিতে যাচ্ছিলাম, মাকে দিই বা ওইখানে রেখে দিই, যে হোক খেয়ে নেবে। তো আমি কিন্তু এত বড় মিষ্টি খাইনি। যে খাওয়ার পর না একটু ভাবলাম আজকে একটু পান খাই, একটু হালকা চুন দিয়ে কিন্তু সুপুরি দিয়ে আজকে একটু ভাবলাম অনেক দিনের পর পান খাই না, পান খাই। হ্যাঁ, পান খাই বলে যে নেশা করছি এরকম বলো না, মাঝে মাঝে কিন্তু যে কোনো একটা নেশা করা ভালো, মানে খাওয়া ভালো। পানটা বা যে কোনো জিনিস কিন্তু মাঝের মধ্যে, যে কোনো জিনিস বলতে গেলে মদ বা খৈনি বা ওইগুলো না, কিন্তু পানটা কিন্তু খাওয়া মাঝে মধ্যে কিন্তু বেশ ভালো। তো তার কারণে কিন্তু আমি মাঝে মধ্যে একবার কিন্তু পান খাই, দোকান থেকেও কিন্তু একবার যখন বাইরে যাই তখন কিন্তু একবার কিনে খাই, সেরকম বলবো না, একবার কিনে খাই। আর বাড়িতেও কিন্তু থাকলে একবার কিনে মানে পান বানিয়ে খাই। আর তোমাদের দাদাভাই যখন বাড়িতে এসেছিলো না, তখন কিন্তু বেশ কয়েকদিন পান খেয়েছিল, প্রায় বলতে গেলে সকালে যদি খায় তাহলে দুপুরের দিকে খাবে বা রাত্রের দিকে খাবে, এরকম কিন্তু সারাদিনে একটা কি দুটো করে খেত। আমি কিন্তু বকা দিতেই তারপর কিন্তু পান খাওয়াটা কমিয়ে দিয়েছিল, মানে পান খায় না, সেরকম পছন্দ করে না, জানি না বিয়ের পর কি হয়েছে, ও কিন্তু বেশ কয়েকবার, বেশ অনেকবারই কিন্তু পান খেয়েছে। যাই হোক, সন্ধ্যাবেলা দেখো আমি কিন্তু এখন বসে গেছিলাম মানে মাংস মুড়ি নিয়ে খেতে। আর অনেক দিনের পর, প্রায় বলতে গেলে অনেক দিনের পর কিন্তু মাংস মুড়ি দিয়ে কিন্তু খাচ্ছি। ওই বলতে গেলে আমাদের বাড়িতে না মাংস হলে কিন্তু কোনো দিনও মুড়ি দিয়ে কিন্তু খাই না, ওই বলতে গেলে 6-7 মাস তো পেরিয়ে গেছে যে মাংস দিয়ে মুড়ি খাই না। তো আজকে ভাবলাম চলো, মা বলেছিল যে তুমি না হলে রাত্রেবেলা মাংসটা রেখে দাও, বেশি হয়ে গেছিলো, তুমি রাত্রেবেলা না হলে মুড়ি দিয়ে খেয়ে নাও।
এই যে দেখতেই পাচ্ছ এখন বসে কিন্তু টিভি দেখছিলাম আর মুড়ি খাচ্ছিলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। সবাইকে টাটা, বাই বাই।